আজকের ভিডিওর টপিকটা হচ্ছে নেতাদের রাস্তা অবরোধ করে আন্দোলন এবং এর ফলে সৃষ্ট যানজট এবং তার সমস্যা আলোচনা। বাংলাদেশের ট্রাফিক জ্যাম এটা একটা দৈনন্দিন সমস্যাই না, এটা একটা রাষ্ট্রীয় সমস্যা। তার উপরে আছে আমাদের রাজনৈতিক নেতাদের রাস্তা অবরোধ করে আন্দোলন প্রোগ্রাম। আমাদের নেতা বা বর্তমান নেতা তারা এত পরিমাণ জনসেবা করতেছে, এই জনসেবাটাকে আমি আসলে ধনসেবা হিসেবে দাবি করি। মানুষের সুখ ধন সম্পদে আর নেতার সুখ ধনসেবায়। তাহলে এর সমাধানটা কি? গত 54 বছর ধরে তো আমরা এই দেখেই যাচ্ছি। প্রথমেই ট্রাফিক জ্যামের প্রভাবটা দেখি। জ্যামের কারণে ঢাকা শহরে একজন শ্রমিকের প্রায় 1 ঘন্টা সময় নষ্ট হয়, যার দৈনিক ক্ষতি দাঁড়ায় 139 কোটি টাকা। দেখা গেছে জ্যামের কারণে মোট জিডিপির 2.9% ক্ষতি হয়। 2024 সালে বাংলাদেশের মোট জিডিপি $450.12 বিলিয়ন। তার থেকে যদি 2.9% বাদ দেই, মানে বছরে ট্রাফিক জ্যামের কারণে $13 বিলিয়ন ক্ষতি হয়। এইবার রাজনৈতিক আন্দোলনের ফলে ট্রাফিক ও তার ক্ষতি। ঢাকায় সবথেকে বেশি আন্দোলন হয় 3টা জায়গায়: শাহবাগ, পল্টন আর গাবতলী। দেশের প্রথম সারির দল বা নেতা যখন একটা প্রোগ্রাম করে, সকালে করলে সারা সকাল, বিকেলে করলে সারা বিকাল মানুষ আসে যায় বা ওই জায়গায় অবস্থান করে। এত কিছু বাদ দিয়ে ধরি তারা শাহবাগে প্রোগ্রাম করছে, যার ফলে শাহবাগে 1 ঘন্টা যান চলাচল বন্ধ। এই 1 ঘন্টায় প্রায় 5 লাখ মানুষ প্রভাবিত হয়, আর এই 1 ঘন্টায় 5 লাখ মানুষের 1 ঘন্টা করে কর্মঘণ্টা নষ্ট হয়, যার ক্ষতি দাঁড়ায় 85 কোটি টাকা। শুধু এই ক্ষতি হচ্ছে তাই না, গাড়ির জ্বালানিও বেশি পড়ছে এবং বায়ু দূষণ হচ্ছে, আরও ইত্যাদি ক্ষতি হচ্ছে। এইবার আমার মতামত, সারা পৃথিবীতে এমন কোনো শহর নেই যেখানে যানজট হয় না, কিন্তু তাদের যানজটটা স্বল্প সময়ের। বাংলাদেশেও যানজট হয় একটু বেশি, কিন্তু এরপরও রাজনৈতিক দলের প্রভাবে যে এক্সট্রা করে যানজটটা হয় সেটা কি বলবেন? তারা যদি দায়িত্ব পায় তাহলে তো তারা জনসেবা করবে, তাহলে কেন কিছুদিন পর পর বড় বড় আন্দোলন এবং মানুষের ভোগান্তি সৃষ্টি করে? প্রোগ্রামের নামে, দিবসের নামে রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি কেন করে? তারা কি সাধারণ মানুষের কথা ভাবে? সাধারণ মানুষের ভোটে তারা নির্বাচিত হবে, কিন্তু সাধারণ মানুষের কথা তারা ভাবে না। আমি একটা কথা বলি, যতদিন সত্যি কথা প্রতিষ্ঠা করার জন্য মানুষের সংখ্যা গণনা করা হবে, ততদিন আমরা নির্যাতিত হয়ে যাব। আপনাদের প্রতিবাদটা যদি রাস্তা বন্ধ না করে সচিবালয় ঘেরাও করতেন, উপদেষ্টা বা মন্ত্রীদের গাড়ি ঘেরাও করতেন, সাধারণ মানুষও শান্তিতে থাকতো, আপনাদের দাবিটাও পূরণ হতো। আরেকটা কথা, আপনাদের স্মরণীয় দিন বা কোনো দিবস রাস্তায় আয়োজন না করে কোনো স্টেডিয়াম বা অডিটোরিয়াম ভাড়া করে সেইখানে করেন। একটু বাংলার মানুষদের শান্তি দেন। আপনারা পারলে প্রধান সারির নেতাদের গাড়ির সামনে, উপদেষ্টাদের গাড়ির সামনে বা মন্ত্রীদের গাড়ির সামনে যান, তাদের গাড়ি ভাঙচুর করেন, বোম মারেন, যা মন চাই করেন। আপনাদের দাবি তারাই পূরণ করতে পারবে, আমরা কিছু না। এইবার একটা কথা মাথায় আসতে পারে, তাহলে আমি প্রোগ্রাম করব কোথায়? প্রোগ্রাম আপনি করবেন উপদেষ্টার গাড়ির সামনে, মন্ত্রীদের বাড়ির সামনে, সচিবালয়ের সামনে। রাস্তা বন্ধ করেন না, জ্যাম করেন না। আপনার দাবি যেইখানে আপনি সেইখানে যান, সাধারণ মানুষের কষ্ট দিয়েন না। আর যদি এমনই চলে, রাস্তা বন্ধ করে নিজের শক্তি দেখানো, গাড়ি ভাঙচুর বা ইত্যাদি, আমার আর কিছু বলার নাই। আমি শুধু একটা কথাই বলবো, আল্লাহ আপনাদের হেদায়েত দিক।